হ্যালো ফ্রেন্ড, আজকে আমরা এআই অটোমেশনের কথা বলবো। আমরা বিভিন্ন বিরক্তিকর কাজ এবং সময় বাঁচানোর জন্য এআই অটোমেশন ব্যবহার করে থাকি। তার ভিতরে সবচেয়ে যে ক্ষেত্রে এআই অটোমেশন বেশি ব্যবহার করা হয় সেটি হলো ব্যবসা। অটোমেশনের জন্য অনেকগুলো টুল থাকলেও সবচেয়ে সহজ টুল এবং জনপ্রিয় টুল হচ্ছে ম্যাক.কম। তো আমরা ম্যাক.কম দিয়ে আমরা অটোমেশন করে থাকি। ম্যাক.কমে অটোমেশন করার জন্য কিছু গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি ব্যবহৃত কিছু মডিউল ব্যবহার করা হয়, যেগুলা আপনার প্রত্যেকটি অটোমেশন এবং সিনারিওতে ব্যবহার করা দরকার হয়। এর ভিতরে গুগল শিট অন্যতম। আপনার সব ধরনের ডাটা সেভ করার জন্য, আপডেট করার জন্য এবং সেগুলিকে খুঁজে বের করার জন্য গুগল শিট মডিউলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা গুগল শিট মডিউল ব্যবহার করার মাধ্যমে দেখব কিভাবে ডাটা সার্চ করতে হয়, কিভাবে অ্যাড করতে হয় এবং কিভাবে আপডেট করতে হয়। তো আজকে আমরা গুগল মডিউলের সবগুলো অপশন এবং এই ডাটাগুলো কিভাবে বিশ্লেষণ করা যায়, কিভাবে বিভিন্ন ধরনের কাজ করা যায় সেগুলো মাধ্যমে অটোমেশন করে দেখাবো। তো আমরা বেশি কথা না বলি, আমরা ম্যাক.কমের মাধ্যমে গুগল শিটের সবগুলো অপশন আমরা কিভাবে ব্যবহার করতে পারি এবং বিশ্লেষণ করতে পারি এবং কিভাবে এগুলা কাজ করে আমি সবগুলা ডিটেলসে আপনাদের করে দেখাবো। এই জন্য আমরা চলে এসেছি সাফারিতে এবং সরাসরি চলে যাবো ম্যাক.কমে। সার্ভারে লিখবো ম্যাক.কম। এখান থেকে আমরা জিমেইল দিয়ে লগ ইন করে নেব। তো আমাদের লগ ইন হয়ে গিয়েছে, এজন্য এখন আমরা চলে যাব ক্রিয়েট সিনারিওতে। এখন আমরা সার্চ বারে লিখব গুগল শিট। আমরা প্রথমে আসা গুগল শিটে ক্লিক করব। এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাইতেছি: ওয়াচ, নিউ রো, এড রো, আপডেট রো, বাগ এড রো, অ্যাডভান্স, বাগ আপডেট রো। এরপরে দেখতে পাইতেছি সার্চ রো অ্যাডভান্স, ক্লিয়ার রো, ডিলেট রো, ওয়াচ, চেঞ্জ। আমরা অনেকগুলো অপশন দেখতে পাইতেছি, আপডেট অল ইত্যাদি। প্রথমে আমরা গুগল শিটের এড মডিউল নিয়ে কাজ করব। তো এই জন্য আমাদের একটা গুগল ফর্মের দরকার হবে। প্লাস আইকনে ক্লিক করব এবং সার্চ বারে লিখব গুগল ফর্ম। এবার সার্চ করে দেব। প্রথমেই আমরা গুগল ফর্ম দেখতে পাইতেছি, এখানে ক্লিক করব। ব্ল্যাঙ্ক ফর্ম নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করব। তো নতুন একটা গুগল ফর্ম তৈরি করে নেব। যে এজন্য এখানে আমরা নাম দিব ফার্স্ট নেম। ওকে, আমরা ফার্স্ট নেম নাম দিয়ে দিব এবং পরেরটা দিব লাস্ট নেম। এটা আমরা শর্ট কোশ্চেন করে দিলাম, কারণ আমরা চাই এটি এক কথায় আমাদের অ্যান্সার দিক। আমরা লাস্ট নেম দিয়ে দিব, তারপরে দিয়ে দিব আমরা ইমেল দিয়ে দিব, তারপরে দিয়ে দিব বাজেট। বাজেট দিয়ে দিব। BUGGET বাজেট। আমরা বাজেটে তিনটা অপশন দিব, লেস 500, 1000 এবং 500 থেকে 1000 এবং 1000 প্লাস। এই জন্য আমরা মাল্টিপ্লাই চয়েসে সিলেক্ট করে আমাদের কোশ্চেনটাকে আমরা মাল্টিপ্লাই করে নিলাম। তো ফার্স্টে আমরা দিব লেস
লেস 500, বাজেট 500 থেকে কম। ওকে, আমরা দিয়ে দিলাম লেস 500 এবং দ্বিতীয়টা দিব 500 থেকে 1000। সরি, আমরা দ্বিতীয়টা দিয়ে দিব 500 থেকে আমাদের এখানে 500 টাকা দিব, কিন্তু টাকা যেহেতু দেওয়া যাইতেছে না, এজন্য আমরা ডলার দিয়ে দিব এখানে লেস $500 এবং লেস $500 এবং আমরা দ্বিতীয়টা দিয়ে দিব 500 থেকে $1000। তাহলে 500 হাইপেন $1000 এবং আরেকটা অপশন নিব, সেটা আমরা দিয়ে দিব $1000+। ওকে, 1000 প্লাস $1000 প্লাস। ওকে, আমরা আরেকটা অপশন নিয়ে নিব, যেখানে আমরা একটা মেসেজ রাখবো, সেটি হবে প্যারাগ্রাফ। ওকে, কারণ এখানে কেউ বড় কিছু 3-4 লাইনে এমন জিনিস সাবমিট করতে পারবে। মেসেজে আমরা একটা পার্টিকুলার জিনিস বলে দেব, আমরা বলে দেব হোয়াটস ইউর অপিনিয়ন ইজ। আমরা একটা কোশ্চেন চিহ্ন দিয়ে দেব, এরপরে একটা ব্রেকেট দিয়ে দেবো, ফার্স্ট ব্রেকেট। এখন আমরা আমাদের ফর্মের নাম দিয়ে দিব, যেহেতু আমরা গুগল শিট নিয়ে কাজ করতেছি, সেখানে আমরা ফর্মের নাম দিয়ে দিব গুগল শিট অ্যাডভান্স, যেহেতু এটি অ্যাডভান্স ক্লাস। আমরা পাবলিশে ক্লিক করব, সেখান থেকে ম্যানেজে চলে যাব। এটা আমরা এনিওয়ান করে দিব, যাতে mac.com এটা ইউজ করতে পারে। পাবলিশ করে দিব। এখানে আমরা আমাদের ইউআরএল একটা লিঙ্ক দিয়েছি, সেটা আমরা কপি করে নিব এবং প্লাস আইকনে যাব এবং সেখানে এটি পেস্ট করে দিব, কমান্ড ভি চেপে এবং সার্চ করে দিব। দেখতে পাচ্ছেন আমাদের ফর্ম তৈরি হয়ে গেছে। ওকে, আমাদের এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, বাজেট এবং মেসেজ চাইতেছি। আমাদের ফর্ম কমপ্লিট। আমরা mac.com ফিরে যাব, সেখানে আমরা লিখব গুগল ফর্ম। আমরা mac.com এর সাথে আমাদের ফর্মটা আমরা এড করে নিব। তো এখানে চলে আসব, এখানে আমরা লিখব, এখান থেকে আমরা দিব ওয়াচ রেসপন্স। ঠিক আছে, এখানে আমরা লিমিটটা 1 করে দিব, যাতে একবার পূরণ করা হলে সেটি একবারই কাজ করে। তো এখানে আমাদের গুগল ফর্ম আইডি চাইতেছে, আমরা ফর্ম আইডি কোথায় পাবো? আমরা যেখানে ফর্মটা তৈরি করেছিলাম সেখানে চলে যাব, উপরে সার্চ বারের ডক্সে অনেক ক্লিক করব। এখানে ডি স্ল্যাশের পর থেকে এডিট স্ল্যাশের আগ পর্যন্ত এটি হতেছে ফর্ম আইডি। এটা আমরা কপি করে নেব, এডিটের আগ পর্যন্ত কপি করে নিলাম এবং mac.com এ যায় সেটিকে আমরা পেস্ট করে দিব। এবার আমরা সেভ করে দিব, ফ্রম নাও অন ক্লিক করব, কারণ আমরা এখন যে ফর্মটা সাবমিট করব আমরা সেটাই রান হতে। তো এটাকে আমরা রান করে দেখব। তো রান করে দেখার পরে দেখাচ্ছে এনে আমাদের কোনো নতুন ডাটা নাই, কারণ আমরা কোনো ডাটা এখনো প্রদানই করি নাই। তো আমরা গুগল ফর্মে চলে যাই,
এখন আমরা ফর্মটা পূরণ করব। ফার্স্ট নেম দিয়ে দেবো নাসিম, লাস্ট নেম দিয়ে দেবো মাহমুদ এবং জিমেইল দিয়ে দেবো নাসিম 016। ওকে, এবার আমরা বাজেট দিয়ে দেবো লেসপাশিও, মেসেজ দিয়ে দেবো আমরা মেসেজ দিব, আমরা মেসেজ দিতে পারি, যে কোনো একটা দিতে পারি। তো আমরা এখানে দিয়ে দিব গুড এবং ফর্মটা সাবমিট করে দিব। আর আমরা mac.com ফিরে যাব এবং অটোমেশনটি রান করব। এখানে আমরা আউটপুট দেখতে পাইতেছি। তো আমরা যদি প্লাস আইকনে ক্লিক করি এবং ভ্যালু দেখার চেষ্টা করি, তাহলে আমরা জিমেইলে ভ্যালুটা দেখি প্লাস প্লাস প্লাস, এই যে আমাদের জিমেইলের ভ্যালুটা কিন্তু দেখাচ্ছে, আমরা যে জিমেইলটা আমরা দিয়েছিলাম। তো এইভাবে সবগুলো দেখা যাবে। এই যে আমাদের বাজেট দেখাচ্ছে লেস দ্যান 500, তা আমরা কিন্তু আমাদের আউটপুটটা দেখতে পাইতেছি। ওকে, তো আমরা এখন আমাদের গুগল শিট মডিউলটি অ্যাড করব। এখানে আমরা এড এ রো মডিউলটি নিব। এখানে আমরা যদি ক্লিক করি, এখানে 3টা অপশন আমরা দেখতে পাবো। তো প্রথম যে অপশনটা যে আছে সেটা ম্যানুয়ালি কাজ করে, সেটা খুঁজে খুঁজে আমাদের ফর্মের আইডিটা দিতে হবে। এই জন্য আমরা সিলেক্ট ফ্রম অল দিব, এতে সুবিধা হবে। আমরা এখানে লিঙ্কটা দিলেই আমরা হচ্ছে কানেক্ট করতে পারবো। আর যদি গুগল আইডি কানেক্ট না করা থাকে, তো আপনারা এখানে অ্যাড বাটনে ক্লিক করে আইডি অ্যাড করে নিতে পারেন। ওকে, আমরা আমাদের আইডিটা কানেক্ট করে নিয়েছি। এখন আমাদের স্প্রেডশিট আইডি দরকার হবে। তো আমরা স্প্রেডশিট আইডি কই পাবো? তো এটাও গুগল শিটে যাব। গুগল শিট থেকে ডিএর পোর্ট থেকে এবং এডিটার আগ পর্যন্ত কপি করে নেব এবং পেস্ট করে দেব, সেম আগের মতোই। এখানে আমরা সেভ বাটনে ক্লিক করব। সরি, আমাদের এখন এটি যেহেতু এখানে আমাদের শিট নাম্বার 1 দেখাচ্ছে, এই দেখেন আমরা যদি গুগল শিটে দেখি, তাহলে এখানে আমরা শিট নাম্বার 1 নিয়ে কাজ করতেছি। যেন আমরা এখানে শিট নাম্বার 1 সিলেক্ট করে দিব। এখানে আমাদের ভ্যালুর জায়গায় ABC দেখাচ্ছে, কারণ আমরা কোনো ভ্যালুর নাম দেই নাই। তো আমরা যেহেতু আমাদের কোনো নাম দেওয়া নাই, তাই আমরা এটির নাম দিয়ে দিব। প্রথম এতে আমরা নাম দিয়ে দিব, এতে আমরা দিব ফার্স্ট নেম এবং আমরা বিতে দিব লাস্ট নেম, সিতে দিব ইমেইল, আমরা ডিতে দিব বাজেট এবং ডিতে দিব বাজেট এবং ইতে দিব মেসেজ। এটা আমরা গুগল ফর্মের সাথে মিলাই দিব, কারণ আমরা গুগল ফর্মের ডাটাগুলো এখানে সেভ করে রাখবো। আমরা mac.com ফিরে যাই। এখানে আমরা রিফ্রেশ করে দিব, কারণ হচ্ছে আমাদের যে আমরা নামগুলো দিয়েছি সেগুলো আমরা আমাদের গুগল শিটে দেখতে চাই। আমরা রিফ্রেশ করে দিয়েছি। আমরা ভিডিওতে ক্লিক করবো এবং রিফ্রেশ ফর্মে ক্লিক করব। আমাদের আইডি চাইতেছে জিমেল আইডি, আমরা জিমেল আইডি দিব। এই যে আমরা নিচে দেখতে পাইতেছি ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, বাজেট এবং মেসেজ। আমরা এই পর্যন্ত পূরণ করেছিলাম, এজন্য আমরা এই পর্যন্ত দেখতে পাইতেছি। এখন আমরা যে গুগল শিটে নামগুলো দিয়েছিলাম, সেখানে কোন কোন তথ্য বসবে সেগুলো আমরা এখন সিলেক্ট করে দিব। গুগল ফর্ম থেকে আসা তথ্য, যেমন ফার্স্ট নেমের মধ্যে গুগল ফর্ম থেকে আসা ফার্স্ট নেমের তথ্যটা
ফার্স্ট নেমের তথ্যটা হচ্ছে আমরা গুগল শিটে ফার্স্ট নেমের তথ্য দিয়েছিলাম নাসিম, এই ফার্স্ট নেমের মধ্যে সেখানে নাসিম বসবে, এই জন্য আমরা ওই অপশনটা বাই করবো এবং সিলেক্ট করে দেবো। এই যে আমরা এখান থেকে ফার্স্ট নেমের ভ্যালুটা সিলেক্ট করে দিয়েছি। এবার আমরা লাস্ট নেম একইভাবে লাস্ট নেমের ভ্যালুটা সিলেক্ট করে দিব। এই লাস্ট নেমের বক্সে গুগল শিট থেকে আসা লাস্ট নেমে যে এটা পূরণ করব এখানেও সেম জিনিসটা বসবে। আশা করি বুঝতে পারছেন। ইমেইল, এই যে ইমেইলের ভ্যালুটা আমরা বসাই দিব। আমরা উপরে ভ্যালু সার্চ করে নিব যাতে সহজে আমরা খুঁজে পেতে পারি। ইমেইল ভ্যালু, সরি আমরা লাস্ট নেমে ইমেইলের ভ্যালুটা বসাই ফেলছি। আমরা ইমেইল ভ্যালুটা বসাই দিব যাতে ডাটাগুলো গুগল শিটে সিরিয়াল বাই সিরিয়াল, ইমেইলের জায়গায় ইমেইল, ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম, লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম এবং মেসেজ জায়গায় সবগুলো মেসেজ সিরিয়াল অনুযায়ী বসে। আমরা সেভ করে দিয়েছি। এখন আমাদের রান করার পালা, চলেন রান করে ফেলি। আমাদের এখানে দেখাচ্ছে কোনো নতুন ডাটা নেই, যেহেতু আমরা প্রথমে শুরুর দিকে আমরা দিয়েছিলাম এক তথ্য শুধু একবারই রান করবে, সেহেতু আমাদের ফর্মটা আবার পূরণ করতে হবে। সরি, আমাদের ফর্মটা এখন পূরণ করতে হবে। আমাদের ফর্মে চলে যাব। এখানে আমরা ফার্স্ট নেম দিব আগের মতো করে। আমরা আবার ফার্স্ট নেম দিব নাসিম, লাস্ট নেম মাহমুদ, জিমেইলে দেব আমরা এবার বাজেট দেব 500। আমরা মেসেজ দেব গুড। এবার আমরা সাবমিট করে দিব। ওকে, এবার আমরা রান করে দেখব। রান বাটনে ক্লিক করেছি, আমরা আমাদের দুই জায়গায় আউটপুট দেখতে পাইতেছি। ওকে, আমরা এখানে আউটপুটটা দেখতে পাইতেছি। এই যে আমাদের আউটপুট। চলে না, এবার আমরা গুগল শিটটা চেক করে দেখি ডাটা জমা হয়েছে কিনা। দেখেন আমাদের ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম যুক্ত হয়েছে, লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম যুক্ত হয়েছে, ইমেল জায়গায় ইমেল, বাজেটের জায়গায় বাজেট। আমাদের ডাটা কিন্তু কোনো উল্টোপাল্টা হয়নি। চলেন আমরা আবার চেক করে আসি। আমরা ফার্স্ট নেম দিব এবার আমির, লাস্ট নেম দেব খান, জিমেইল দেব আমির খান @gmail.com। এবার আমরা বাজেট দিব 1000+, এবং এখানে দিব নট ব্যাড। ওকে, সাবমিট করে দিব। গুগল ফর্মে যাব, আবার রান করব। এখানে আমাদের আউটপুট কিন্তু দেখাচ্ছে। সো আমরা আবার এবার তো আমাদের আউটপুট কিন্তু আমরা দেখতে পাইতেছি। উপরে যেটা সেটা আমাদের ইনপুট আর নিচে আমাদের আউটপুট। আমরা সরাসরি গুগল শিট চেক করব। দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট নেম আমির, লাস্ট নেম খান, আমরা জিমেইল বসে গেছে, বাজেটও 1000+ বসে গেছে, মেসেজও কিন্তু আমরা ঠিকঠাক দেখতে পাইতেছি। ওকে, এখন আমাদের কাজ হবে, আমরা তো দেখলাম এড টু সম্পর্কে, এখন আমরা দেখব আরেকটা মডিউল গুগল শিটের, সেটা হচ্ছে আপডেট এ রো। ওকে, আমরা আপডেট এ রো ক্লিক করব। সেখানে আগের বারের মতোই সিলেক্ট ফ্রম অল দিব এবং স্প্রেডশিট আইডিটা আমরা পেস্ট করে দিব। আমরা আগে যাব গুগল শিটে যাব, সেখান থেকে ডক্সে ক্লিক করব, সেখান থেকে D/এর পর থেকে এডিটের আগ পর্যন্ত কপি করে নেব এবং এখানে পেস্ট করে দিব। এখানে আমাদের রোড নিতেছি, এখানে আমরা শিট নাম্বার 1 দেখতে পাচ্ছি। এখানে রো নাম্বারে আমরা গুগল শিটের রো নাম্বারটা দিয়ে দেবো, যাতে গুগল শিট থেকে ডাটা আপডেট করতে পারি। এখানে আমরা রো নাম্বারটা দিয়ে দিলাম। সবুজগুলা আপনাদের সবুজ কালারের অপশনগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো হচ্ছে গুগল শিটের, এবং নীলগুলো অপশন দেখতে পাচ্ছেন সেগুলো হইতেছে গুগল ফর্মের। এখানে কালার ম্যাচিং করে আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, এখানে কিন্তু
দুইটা কালার সেম দেখা যাচ্ছে। গুগল ফর্মের কালার, এটি কি কালার বলা হয়, আচ্ছা যেই কালারই হোক আমার খেয়াল নেই। চলেন আমরা এখানে মেসেজের জায়গায় আমরা এখানে মেসেজ দিয়ে দিব ভেরি ব্যাড। আসলে অটোমেশনে এটি এভাবে কাজ করে না, বাট আপনাদের দেখানোর জন্য, পার্টিকুলার একটা মডিউল দেখানোর জন্য আমি এখানে লিখে দিচ্ছি মেসেজ জায়গায় ভেরি ব্যাড। এতে কি হবে, আমি যে মেসেজই লিখি না কেন এই মডিউলটা আপডেট করে তা ভেরি ব্যাড করে দিবে। চলেন আমরা করে দেখি। আমরা আমাদের এখানে আমরা ঠিক আছে আমরা সেভ করে দেব। এখন আমরা গুগল ফর্মে চলে যাব। এখান থেকে সাবমিটে ক্লিক করব। আমরা আমাদের নাম দিয়ে দিব। আমরা নাম দিয়ে দিব হৃদয়, এবার দিয়ে দেবো খান, জিমেল দিব hridoy@gmail.com। আমরা বাজেট দেবো 500 থেকে 1000 এবং এটা দিয়ে দিব। আমরা কিন্তু দিয়েছি যে গুড দিয়ে সাবমিট করে দিব। দেখেন আমাদের এখানে অটোমেশনটি রান করব। ঠিক আছে, আমরা অটোমেশনটা রান করব। এখন দেখেন আমাদের আউটপুট দেখাচ্ছে। ঠিক আছে, এখন আমরা কিন্তু গুড দিয়েছিলাম, কিন্তু মেসেজে আমরা ব্যাড দিয়ে দিছি। ও ডাটাটা আপডেট করে ফেলছি, গুডের জায়গায় ও ব্যাড দিয়ে দিছে। অটোমেশন এটা ফুললি অটোমেশন এটা কীভাবে কাজ করে এটা আমি আপনাদের দেখাই দিব। বাট এখন কিন্তু আপনাদের একটি পার্টিকুলার মডিউল হিসেবে আপনাদের এইটুকুই দেখাচ্ছি কিভাবে এই মডিউলের কাজ কি এবং কিভাবে এটা কাজ করে। এটা মূলত ডাটা আপডেট করে, আগের ডাটা আপডেট করে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম হৃদয়, লাস্ট নেম খান এবং জিমেইলের জায়গায় জিমেইল বসে gmail@gmail.com, বাজেট 500 থেকে $1000। এবং এইখানে কিন্তু গুড বসার কথা ছিল, আমরা কিন্তু গুগল ফর্মে গুড দিয়েছিলাম, কিন্তু এখানে গুড না বসে ভেরি ব্যাড বসেছে। কারণ হচ্ছে আমরা আপডেট মডিউলটি ব্যবহার করেছি, যার কারণে আমাদের ডাটাটা অটোমেটিক আপডেট করে ফেলেছে। তো না বুঝলেও চিন্তার কোনো কারণ নাই, কারণ আমরা একটা অটোমেশন তৈরি করেই দেখাবো এই মডিউলটি আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং এটি কিভাবে কাজ করে অটোমেশনে। ওকে, আমরা mac.com-এ ফিরে যাই। এখন আমাদের কাজ হবে একটা রাউটার যোগ করার জন্য আমরা প্রথমে এটিকে আনলিঙ্ক করে দিব। আমরা আনলিঙ্ক করে দিব। এখানে আমরা এখানে মাঝখানে জিরোতে ক্লিক করব। এখান থেকে অ্যাড মডিউলে যাব। আমরা এটা আমরা ডিলিট করে দেব। এখান থেকে আমরা অ্যাড মোডে যাব। এখান থেকে ওয়ার্ক ফ্লো কন্ট্রোলে চলে যাব। এখান থেকে আমরা রাউটার সিলেক্ট করব। রাউটারের কাজ হচ্ছে ডাটাকে ডিভাইড করা, মানে ডাটাকে বিভিন্ন ভাগে ভাগ করা। এটা হচ্ছে রাউটার মডিউলের কাজ। এই রাউটার মডিউলের একমাত্র কাজই এটা। তো এটির সাথে আমি টেনে লিঙ্ক করে দিব, যাতে ডাটা দুই জায়গাতেই ডাটা পাঠাতে পারি। ওকে, আমি যদি গুগল ফর্ম এখন পূরণ করি তাহলে ডাটা দুই জায়গাতেই চলে যাবে। অ্যাড এর রো মধ্যে চলে যাবে, আপডেটের রো মধ্যেও চলে যাবে। ওকে, উপরে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট এবং নিচে দেখতে পাচ্ছি সেকেন্ড। ফার্স্ট সেকেন্ড দেওয়ার কারণ হচ্ছে প্রথমে ওইখানে ডাটা যাবে এবং দ্বিতীয়তে এখানে ডাটা যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এখন আমরা এই অটোমেশন গুগল শিডিউল অটোমেশন বানানোর জন্য আমাদের আরেকটা মডিউলের দরকার হবে। সেটা হচ্ছে আমরা এবার দেখব আমরা সার্চও কীভাবে ব্যবহার করতে পারি। ঠিক আছে, এই জন্য আমরা 3 ডটে ক্লিক করব। আমরা আরেকটা মডিউল অ্যাড করে নিব। মডিউল এখান থেকে আমরা গুগল শিটে চলে যাব। গুগল শিট, এখানে আমরা সার্চও খুঁজে বের করব। আমরা সার্চতে খুঁজে বের করব, সার্চতে ক্লিক করব। আমি আপনাদের বলে দিই সার্চের কাম কি। সার্চের কাম হচ্ছে সার্চ করা, একদম সিম্পল বিষয়। কোথায় সার্চ করবে? সার্চ করবে হচ্ছে আমাদের গুগল শিটে।
তো আমরা স্প্রেডশিট আইডি বসাই দিছি, আমরা শিট নাম্বার বসাই দিব। আমি সবগুলো করে দেখাচ্ছি, একটু পরে আমি বলবো। তো গুগল, আমি যেটা বলতে চাইতেছিলাম, গুগল সার্চ শুরুর কি কাজ? সার্চ শুরুর কাজ হচ্ছে সার্চ করা, ঠিক আছে? কই সার্চ করবে? আমাদের গুগল শিটে সার্চ করবে, যেহেতু একটি গুগল শিট মডিউল, গুগল শিট সার্চ করবে। কি সার্চ করবে? যেটা আমরা তাকে নির্দেশ দিব। ওকে, সার্চ আমরা যদি দেই যে তুমি সার্চ করে দেখো এখানে এই নাম আছে কিনা, তুমি সার্চ করে দেখো এখানে এই জিমেল আছে কিনা, ঠিক আছে? ঠিক আছে। এখন কেউ যদি গুগল ফর্মে একটা তথ্য দেয়, আমরা যদি সার্চ এরও মডিউলটি ব্যবহার করি, তাহলে সেই মডিউলটি পুরা গুগল শিট সার্চ করে দেখবে এই তথ্য নামে কোনো কিছু আছে কিনা। তো এখানে আমরা আমাদের একটা ফিল্টার দেখতে পাইতেছিলাম, আমরা ফিল্টার থেকে আমরা জিমেল সিলেক্ট করব। এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, জিমেল, বাজেট অনেকগুলো দেখলেও আমরা জিমেল সিলেক্ট করব, কারণ আপনার কাছে যখন হাজার হাজার লোকের তথ্য থাকবে, তখন তাদের নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, মেসেজ, যে কোনো কিছু তাদের একই হতে পারে, সেম হতে পারে, কিন্তু কোনোদিনও কারো জিমেইল এক হয় না। পৃথিবীতে একই ধরনের জিমেইল দুইটা হয় না, এটি তৈরি করা সম্ভব না। এজন্য আমরা এখানে ইমেল দিয়ে দিব। এতে সুবিধাটা কি হবে? আমরা যদি ইমেল দিয়ে দিই, তাহলে সুবিধাটা হবে, ইমেল দিলে ইমেল সার্চ করে দেখবে যে এই নামে বা এই ইমেল দিয়ে গুগল শিটে আমাদের আগে থেকে কোনো তথ্য আছে কিনা, বা আগে থেকে এই জিমেইলে কোনো ব্যক্তি আছে কিনা। যদি না থাকে তাহলে কি করবে? যদি না থাকে তাহলে সে ডাটাটা আপডেট করবে না। যদি না থাকে তাহলে ডাটাটা সে অ্যাড করবে, এই নামে কেউ নাই, এই জিমেইলের নামে কেউ নাই, আমরা ডাটাটা অ্যাড করে ফেলি। যদি সে খুঁজে যে এই জিমেইলে একটা ম্যান আছে, সে খুঁজে দেখবে, গুগল শিট খুঁজে দেখবে যে এই জিমেইলে একটা লোক আছে বা একটা পার্সন আছে, তখন সে কি করবে? তার ডাটাটা পরিবর্তন করে তার ডাটাটা আপডেট করবে, তারে নতুন করে অ্যাড করবে না, তারে দুইটা পার্সন বানাবে না, সেই পার্সনই থাকবে, শুধু তার ডাটাটা আপডেট হবে। তার যদি কোনোখানো সে বাজেট যদি চেঞ্জ করতে চায়, সে যদি বাজেট 500 দিয়ে থাকে, সে এবার সেম জিমেইল দিয়ে সে বাজেট তার 1000 দিলে, সেখানে আবার নতুন করে ডাটা অ্যাড হবে না গুগল শিটে, সেখানে শুধু হবে ডাটা আপডেট হয়ে সেই মানটা পরিবর্তন হবে। চলেন তা আমরা দেখে আসি। এখান থেকে আমরা জিমেইল দিয়ে দিছি এবং গুগল শিট থেকে আসা জিমেইলের ভ্যালুটা দিয়ে দিব, যাতে গুগল শিট থেকে যে জিমেইলটা আসবে সে তার গুগল শিটে সার্চ করে দেখবে যে এই জিমেইল নামে কোনো পার্সন আছে কি না। তো আমি আপনাদের আবারও বলতেছি, আমরা জিমেইল এখানে ব্যবহার করলাম। জিমেইল ব্যবহার করার অন্যতম কারণ হচ্ছে একই ধরনের জিমেইল অনেকগুলা হয় না, এর জন্য আমরা জিমেইল ব্যবহার করেছি। তো যেহেতু ডাটা 2 মডিউলে চলে যাবে, সেজন্য আমাদের একটা ফিল্টারের দরকার হবে। আমরা এখানে ফিল্টার সেট করে দিব। ফিল্টারটা হইতেছে যদি সার্চ করে দেখে যে এই জিমেইলে কোনো পার্সন আমাদের গুগল শিটে আছে, তাহলে সে কি করবে? সে অ্যাড এ রুটে না পাঠিয়ে আপডেটের রুটে পাঠাবে, যাতে সেই ডাটা আপডেট করতে পারে। ওকে, আবার যদি দেখে যে সে আমাদের গুগল শিটের লিস্টে নাই, তাহলে সে ডাটা আপডেট না করে বরং অ্যাড করবে আমাদের গুগল শিটে। তো এখানে আমরা রো নাম্বার দিয়ে দেবো গুগল শিটের, এখান থেকে দিয়ে দেবো আমরা ডাজ নট এক্সিস্ট দিয়ে আমরা সেভ করে দিব। তো এবার আমরা উপরের রো এর সামনে একটা ফিল্টার দিয়ে দিব।
এইখান থেকে আমরা দিব, এখানে আমরা দিয়ে দিব অ্যাক্সিস, যাতে আমরা রো নাম্বার দিয়ে দেব, যাতে গুগল থেকে সার্চ করার পরে যদি কোনো ডাটা খুঁজে না পাই তাহলে সে গুগল শিটে অ্যাড করবে। তো এখানে আমরা যে ফিল্টারটি সেট করলাম সেটির নাম দিয়ে দিব। এখানে আমরা যেহেতু আমরা অ্যাক্সিস সেট করেছি সেজন্য আমরা অ্যাক্সিস নাম দিয়ে দিব এটার। ওকে, অ্যাক্সিস সেভ করে দিব। এবার আমরা নিচেরটারও নাম দিয়ে দিব। এটা আমরা দিয়েছিলাম ডাজ নট অ্যাক্সিস, এটাকে আমরা লিখে দেব ডাজ নট অ্যাক্সিস, যাতে আমাদের এই হেডলাইনটা ভেসে থাকে বা উপরে আমরা সহজে পরবর্তীতে বুঝতে পারি এখানে আমরা কি সেট করেছিলাম। সরি, আমাদের ফিল্টারটা আমরা উল্টাপাল্টা করে ফেলেছি, তো আমরা এটাকে চেঞ্জ করে নেব। আমরা নিচেরটা দিয়ে দেবো অ্যাক্সিস, আমরা কেন দিয়ে দিচ্ছি সেটা বোঝাচ্ছি। এবং আমরা নিচেরটা দিয়ে দেবো ডাজ নট অ্যাক্সিস এবং উপরেরটা দিয়ে দেবো আমরা অ্যাক্সিস। কারণ হচ্ছে যখন গুগল সার্চ করে দেখবে যে এই নামে কোনো জিমেইল আছে, তখন তো আমাদের অ্যাড্রোতে যাওয়া দরকার নেই, এজন্য আমরা ডাজ নট অ্যাক্সেস করে দিয়েছি। তখন আমাদের আপডেট করলেই হবে, তখন আমাদের ডাটা আপডেট হতে চলে যাবে। আর অন্যথায় সেটি আপডেট হতে না আসে অ্যাড হতে চলে যাবে। তো আরেকটা কাজ আমাদের বাকি ছিল, সেটা হচ্ছে আপডেট হতে আমরা শুধু এখানে একটা করে আমরা দিয়েছিলাম ভেরি ব্যাড। তো আমরা আমাদের ফাংশন কিন্তু সেট করি নাই। তো রো নাম্বার গুগল শিটের রো নাম্বার দিয়ে দিলাম। এখন আমরা বাকি ফাংশনগুলো সেট করব, যেন ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম, লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম, জিমেইলের জায়গায় জিমেইল, আর মেসেজের জায়গায় মেসেজের জায়গায় মেসেজ বসে এবং বাজেটের জায়গায় বাজেট বসে। তো আমরা প্রথমে যে মেসেজটা আমরা সেভ করেছিলাম সেটা আমরা ডিলিট করে দিলাম। এখন ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেমের ভ্যালুটা বসাই দিব। আমরা ভ্যালু লিখে সার্চ করে দিব, যাতে সহজে আমরা সবগুলোর ভ্যালু একসাথে খুঁজে পাই। এটিও সেম আগের মতোই, আমি গুগল শিটে সিরিয়াল অনুযায়ী বসাই দিতেছি, কারণ যেন ডাটাগুলো সব সিরিয়াল অনুযায়ী হতে পারে। বাজেটের জায়গায় আমরা বাজেটের ভ্যালু বসাই দিব। আমরা এখন মেসেজের ভ্যালু বসাই দিয়েছি, এখন আমরা সেভ করে দিব। ওকে, সরি, রো নাম্বার বসে করে দিব। ওকে, আমাদের এখন সব কিছু ঠিকঠাক আছে। তো আমরা অটোমেশনটা রান করে দেখব। তার আগে আমাদের এখন যেটা করতে হবে, ফর্মটা পূরণ করতে হবে। তো আমরা ফার্স্ট নেম দিয়ে দিব নাসিম, লাস্ট নেম দিয়ে দিব খান, জিমেইল দিয়ে দিব alim@gmail.com। এখন মেসেজ দিয়ে দেবো ব্যাড, বাজেট দিয়ে দেবো <500। ওকে, এখন আমরা গুগল শিটে যা দেখবো, আমাদের আলিম নামে যে জিমেইলটি ছিল তার ফার্স্ট নেম ছিল আলিম, লাস্ট নেম ছিল মিয়া এবং মেসেজ ছিল বাজেট ছিল $500 থেকে $1000 এবং মেসেজ ছিল বেড। ঠিক আছে, তো আমরা এখানে কিন্তু ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি নাসিম, লাস্ট নেম দিয়েছি খান এবং বাজেট দিয়েছি $500। আমরা অটোমেশনটা এখন রান করে দেখবো যে চেঞ্জ হয় কিনা। এখানে আমাদের আউটপুট দেখাচ্ছে, আমাদের কিন্তু অ্যাড্রোতে আউটপুট না দেখায়, আমাদের আউটপুট দেখাচ্ছে আপডেট রো। কারণ এই জিমেইলটা আমি সেম জিমেইল ইউজ করেছি, তো এই জন্য আমাদের দেখেন ফার্স্ট নেম পরিবর্তন হয়ে গেছে নাসিম, লাস্ট নেম হয়ে গেছে খান, জিমেইল কিন্তু সেমই আছে, বাজেট হয়ে গেছে $500 এবং এখানে বেড হয়ে গেছে। ঠিক আছে,
এখানে কিন্তু কোনো ডাটা অ্যাড করে নাই, বরং ডাটা আপডেট করেছে, কারণ এখানে আমরা সেম জিমেইল ব্যবহার করেছি। তো আমরা কিন্তু গুগল শিটের সবচেয়ে বেশি ব্যবহৃত 3টি মডিউল আলোচনা করেছি। তো আমাদের এর দ্বিতীয় পার্ট থাকবে, 5 থেকে 6 মিনিটের আরেকটি পার্ট থাকবে, যেখানে সবগুলো মডিউলের কথা বলা হবে। সেগুলো তেমন জটিল বা কোনো বড় ধরনের কাজে ব্যবহার করা হয় না, শুধু সিম্পল কাজে ব্যবহার করা হয়। আজকে এ পর্যন্তই, বাই বাই।